কয়েকদিন বৃষ্টিতে কিন্তু একদমই ঢাকা শহর বন্ধ হয়ে গিয়েছিল, পানিতে সব কিছুই এলোমেলো হয়ে গিয়েছিল। কিন্তু এখন আলহামদুলিল্লাহ 2 দিন ধরে কিন্তু সব কিছু ঠিক হয়ে গিয়েছে। সবই আল্লাহর ইচ্ছা। আল্লাহ বন্যাও দিতে পারে, আবার রোদও দিতে পারে। সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ এখন ঢাকা শহর কিন্তু দেখতে ভালো লাগে, আর কি একটু মনে হয় একটু ঘুরতেও যাওয়া যায়। কয়েকদিন তো অনেক দিন ধরে তো বৃষ্টিতে একদমই আমরা ঘরে বন্দি কারাগারের মতো ছিলাম। এখন মনে হচ্ছে 2 দিন ধরে যে একটু বন্দি কারাগার থেকে একটু বের হতে পারবো। আর আমার ভালোবাসার আপুরা এত সুন্দর সুন্দর কমেন্ট লিখছে, ভালোবাসা দিচ্ছে আমাকে। আমি এগুলো কোথায় রাখবো আমি বুঝতেই পারছি না। এত সুন্দর সুন্দর কমেন্ট করছে তারা, মানে কমেন্টগুলো আমি সারাদিনই পড়ছি। কমেন্টের যে উত্তর দেব সেই সময়টা আসলে পাচ্ছি না, যদি সময় পাই সেটাও আমি দেব আপনাদের। তো কমেন্ট পড়তে পড়তে আজকে ব্লগটাই শুরু করি। আপুরা এত সুন্দর সুন্দর যে কমেন্ট লিখছেন, আমি এগুলো পড়ছি আর এত আনন্দ লাগছে। সবাইকে দেখাচ্ছি, সবাইকে পড়াচ্ছি, ওরাও পড়ছে, ওরাও বলছে যে অনেক সুন্দর কমেন্ট এসেছে। আমার আসলে ভালোবাসার মানুষটাই কিন্তু বেশি আমার চ্যানেলে। সবাই সুন্দর সুন্দর কমেন্ট করেন, খুব ভালো ভালো কমেন্ট আসে, আর কখনোই আমার নেগেটিভ কমেন্ট কিন্তু আসে না। হঠাৎ যদি একটা পড়ে সেটা আসলে হঠাৎ করেই একটা পড়ে, একজন মানুষ হয়তো বা একটু খারাপ তো হতেই পারে, 100 জনের মধ্যে 99 জন ভালো হবে আর একজন তো খারাপ হতেই পারে। আসলে কমেন্ট দেখেই মানুষের মন মানসিকতা কিন্তু বোঝা যায় কে কেমন। তো যাই হোক, আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে আপুরা কিন্তু অনেক ভালো ভালো সাজেশন দেয়, তারপর কথা বলছে আমার সাথে। আচ্ছা, এদিকে কিছু ভিডিও রিলেটেড কিছু কথা বলি। আমি হাত মুখ ধোয়ার পরে আমার বেসিনটা একটু ময়লা লাগলো, আমার বেসিনটা একটু ক্লিন করে নিলাম। তো যখনই আমি সময় পাই তখনই কিন্তু এভাবে আমি ক্লিন করে ফেলি, তাহলে আর ওই কাজটা আমার অন্য সময় করতে হয় না, আর সেই কাজটা বসেও থাকে না, তো কাজটাও হয়ে যায় সেই ঠিক মতো, আমার মানে টাইমও হয়ে যায় অন্য কিছু করার জন্য। আর আমি মুখে আমি যেটা লাগাই সেটা হচ্ছে সিম্পলের একটা ময়শ্চারাইজার। আমি কিছুদিন ধরে অনেক মানে প্রোডাক্ট কমিয়ে দিয়েছি, একদমই প্রোডাক্ট ইউজ করছি না, কারণ আমার অ্যালার্জির একটু প্রবলেমও ছিল। তো সেই কারণে আমি শুধু অল্প স্বল্প যা ইউজ করলে হয় সেটাই করি। যেহেতু এটা ছিল বিকেল টাইমে, এই টাইমে বড় ছেলে উঠে চলে যাচ্ছে জিমে। ওকে বলছিলাম যে কি খাবে, ও বলছিল না এখন কিছু খাবো না, রাত্রে আমার জন্য এটা সেটা বের করে রেখো। এটা বলে গেল যে মুরগিটা বের করে রেখো, আমি মুরগিটা এসে কিছু একটা বানাবো। আমি তো বানিয়ে রাখি, রান্না করে রাখি, তারপরে কিন্তু ওর খাওয়ার সময় হয় না। ও কি করে না করে, মানে ওর যেটা মনে যাবে সেটাই রেসিপি বানাবে, তো আমি আর সেটা ঝামেলা করি না, যে ওর যেটা আছে সেটাই করো। তো আপুরা তো অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন, আমার নতুন বাসাটা অনেক পছন্দ করছেন, তো সেটা শুনে কিন্তু আমারও বেশ ভালো লাগে, আর বাসাটার কাজগুলো করতেও ভীষণ ভালো লাগে আমার কাছে। তো মাঝে মধ্যে কিন্তু আমার ভয়েসের সাথে সাথে অনেক আওয়াজ পাবেন, গাড়ির শব্দ পাবেন, যেহেতু আমার বাসা একদম মেন রোডের পাশেই। তো সেই কারণে কিন্তু একটু অ্যাভয়েড করে যাবেন। আচ্ছা, এই পর্যন্ত কে কে ভিডিও দেখছেন তো তারা প্লিজ কমেন্ট করবেন, আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটির সাথে থাকতে পারেন সাবস্ক্রাইব করে, যাতে করে বেল বাটনটি অবশ্যই অন করে রাখবেন, যাতে করে আমি নতুন ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা সেই ভিডিওটি দেখে নিতে পারেন। আর চাইলে আপনারা আপনাদের বন্ধু বান্ধবীর সাথে অবশ্যই শেয়ার করে দিতে পারেন আমার ভিডিওটি যদি ভালো লাগে। আর কোনো দিকে যদি পরামর্শ বা কোনো কিছু জিনিস বা যে কোনো জিনিস যদি ভালো লাগে অবশ্যই আমাকে শেয়ার করবেন আর কমেন্ট করবেন। তো আমার যেই জারগুলো আমি কিনেছিলাম, তো এই জারটা আমার খুবই পছন্দের ছিল, এক সময় আমি নিতে পারিনি, ভাবছিলাম যে এটা কবে নেব। আমার কিচেনটা আগে তো ছোট ছিল, আপনারা অনেকেই দেখেছেন যারা ব্লগ আমার আগে থেকে দেখে আসছেন, আমাকে অনেক ভালোভাবে চিনেন, আমার কিচেনও চিনেন, জানেন আমি কোথায় ছিলাম, কোথায় থাকছি, এখন কোথায় আসছি। তো আমার কিচেনটা ছোটোর কারণে কিন্তু আমি অনেক কিছুই নিতে পারিনি। আমার কিচেনটা যখন এখানে আসার পরে বড় হলো, তখন মনে হলো আস্তে আস্তে আমার ঠিক শখের জিনিসগুলো কেনার টাইমও হয়েছে, আলহামদুলিল্লাহ। আসলে এই শখটা আসলে একটা ইচ্ছে, আশা, সব কিছু মিলিয়ে একটা সব কিছু। আসলে আমার এই সংসার গোছানোর পিছনে যে কত রকমের স্ট্রাগল করতে হয়েছে আমাকে, সেই গল্পটা আসলেই সবাইকে বলতে পারি না।
এটা যদি বলতে যাই তাহলে তো অনেক বড় বড় স্টোরি হয়ে যাবে, তাই না? তাই তো আমি আসলে এই সুখটাই, সবাই সুখটাই দেখে, কিন্তু পরিশ্রম যে আমি কতটুকু করেছি, কিভাবে করেছি, কতটুকু থেকে আজকে এ পর্যন্ত এসেছি, সেটা কিন্তু কেউ বলতে পারবে না। একমাত্র আমি বলতে পারবো, আমার জায়গাটা আমি শুধু কল্পনা করতে পারবো। তো যাই হোক, এত কথা বলে লাভ নেই। আপনারা যে যেরকম ভাবেন ভাবতে থাকেন, আপনাদের যা বলার বলতে থাকেন। কেউ কিছু বলে, কাউকে বলে কিছু করতে পারে না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকে যেই সৌভাগ্যটা দিয়েছেন সেটা নিয়ে আমি আলহামদুলিল্লাহ আজকে এ পর্যন্ত আসতে পেরেছি। তো সব কিছু নিয়ে আল্লাহ পাক আমাদেরকে ভালো রেখেছেন সবাইকেই, আলহামদুলিল্লাহ। এটা মেনে নিতেই হবে যে যাকে যেইভাবে যেই হালে রেখেছেন, আল্লাহর সবই ইচ্ছা। আল্লাহ কাউকে দিয়ে মন বোঝেন, কাউকে না দিয়ে মন বোঝেন, কাউকে একদমই দেয় না, সেটাও মন বোঝেন। আল্লাহ পাকের সবই ইচ্ছা। তো এটাই মেনে নিতে হবে, এটা আসলে জোরের কিছুই নেই। এটা কাউকে দেখলাম যে এটা মনে হলো, এটা ওর হলো আমার হলো না কেন, এটা মনে করা যাবে না। আমি আসলে কখনোই এরকম ছিলাম না, আর এখনো পর্যন্ত আর এরকম হবও না। তো যাই হোক, এদিকে অনেক অনেক কাজ দেখতেই পাচ্ছেন যে আমি রান্নাঘরে পুরাই এলোমেলো করে রেখেছি। কিচেনের কাজ যখন যখন মানে আমি ধরি, তখন মনে হয় একটু একটু করে সব কিছু গুছিয়ে ফেলি। আর যখন না কুলায়, মানে একটু করার পর যখন না কুলায়, তখন আমি আর করি না, একটু বাদ রাখি, পরের দিন আবার করি। কিন্তু আজকে আমি এমন কাজ করেছি যে জারগুলো সবগুলো আমি নিট অ্যান্ড ক্লিন করেছি, তারপর যেগুলো রিফিল করার সেগুলো করেছি, আর যেগুলো ফেলে দেওয়ার সেগুলো ফেলে দিয়েছি। তো এদিকে যে রান্না দেখাচ্ছি, রান্নাটাকে বলে নেই। এখানে ডিম ভেজে রান্না করেছি, আর এই যে এক পাতিল ভরে কিন্তু মাংস রান্না করেছি বাচ্চাদের জন্য। ওরা কিন্তু কেউ খায়নি দুপুরবেলা, ঠিক বিকেলে উঠে তারপর ঘুম থেকে উঠে খাবে। ওরা সারাদিন যেহেতু ঘুমায়, মানে রাতে হচ্ছে দেখা গিয়েছে যে বল খেলা দেখে তারপর আবার ঘুমায়, মানে দুপুরে খায়নি, বিকেলের দিকে না খেলেও সন্ধ্যায় খাবে, এরকম আর কি, সারাদিন পার হয়ে যায়। তো যাই হোক, সন্ধ্যার দিকে যেহেতু নাস্তা করব, তার জন্য তো চা বানাতেই হবে। চা না খেলে তো আমার একদমই হয় না। ওদিকে মেয়ে বলছিল যে একটু পপকর্ন খাবে, ওকে একটু পপকর্ন করে দিতাম আমি। মানে ও হচ্ছে রাতে যখন একটু জাগিয়ে ওকে নিয়ে, ওর ঘুম না হলে একদমই খেতে চায় না, দুপুরে ভাত খেতে চায়নি একদমই। আজকে সন্ধ্যার সময় ভাবলাম যে একটু পড়তেও বসিয়ে ওকে খেতে দিই। ওদিকে পড়তে বসে আমি কিচেনে গিয়েছি, এসে দেখি ও মোবাইল ধরে বসে আছে। কি আর করার, ওকে বললাম যে তুমি খাবার খাও আর হচ্ছে পড়ো। ও বললো একটু মোবাইল দেখে নিই তারপরে খাই, এটাই বলছিল আমার সাথে। আর এত গরম মেয়েটার, একটু এসি ছাড়া থাকতে পারে না। সন্ধ্যার পরে মনে হয় যে এসি দিয়েই ওর বসতে হবে এখানে। আর এখানেই হচ্ছে খেলার জন্য রেডি করে দিয়েছি সব কিছু। ছোট মানুষ যেহেতু, অন্য রুমে খেলবে, একা একা থাকবে, আমি ওকে দেখতে পারবো না, সেই কারণে আমার কাছেই রাখার ট্রাই করি, আর আমার সামনাসামনি খেলার ট্রাই করি যে আমার সামনেই থাকুক, খেলুক, আমিও দেখতে পারবো, আমি খাটে থাকবো, পড়বে, আবার একটু পরেই চলে যাবে হচ্ছে খেলতে। মানে বাচ্চা মানুষ যেহেতু, ছোট মানুষ, ওকে নিয়ে মানে অনেক তাড়াহুড়োর মধ্যে থাকতে হয়। কারণ হচ্ছে বাচ্চা দুইজনে যেহেতু বড় হয়ে গিয়েছে, তিনজনের মধ্যে দুজনে বড় হয়ে গিয়েছে, আর একজন ছোট। ওর জন্য আবার আমার ভালো সময় একটা কাটে, কারণ হচ্ছে কোনো টেনশন আসে না, বাজে মানে কোনো টেনশন করার সময়ও পাই না আমি। ওকে নিয়ে আমার ভালো একটা সময়ও কাটে আলহামদুলিল্লাহ। ওকে সাথে নিয়ে থাকি, ওকে পড়াই, ওকে খাওয়াই। আবার মানে আমি আসলে বসে থাকার কোনো টাইমই পাই না, যতক্ষণ বসে থাকি কাজ করি কিচেনে, আর না হয় আমার মেয়ের সাথেই থাকি, খাওয়াই বা পড়াই বা খেলি, মানে একটা না একটা করতেই হয়, বেশ ভালোই লাগে আমার কাছে। কিন্তু আমার বান্ধবীরা যখন আমাকে কল করে, তখন আমাকে বলে যে ওরা নাকি সময় পায় অনেক, কি করবে, ভালো লাগে না, এইসব কথা আমার সাথে মানে শেয়ার করে। আমি ওই সময় বলি, তো ওদের থেকে আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি যে আমার মেয়ের জন্য আমি হচ্ছে সময়ই পাই না। সন্ধ্যার নাস্তা কিন্তু রেডি করে ফেললাম, আর যেহেতু ব্রেড ছিল, আবারও ব্রেড নিয়ে নিলাম খাওয়ার জন্য। আর এই যে রাতে কিন্তু, গতকাল রাতে কিন্তু খেলা হয়েছিল, তো আর্জেন্টিনায় জিতেছে আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছিল খেলা দেখে।
তো সকালে ঘুম থেকেও একটু লেট করেই উঠেছি। তারপর দেখলাম যে খালাও চলে এসেছে নাস্তা রেডি করতে করতে। খালাকে বললাম যে হাঁড়ি পাতিলগুলো ধোও, আমি এদিকে চা বসিয়ে দিয়ে চা খাবো। তো খালাকে বললাম চা খেতে, খালা বললো না চা খাবে না, উনি হচ্ছে প্রতিদিনই একটু ভাত খায়, তো ভাতই দেই। সকালে যেহেতু এক বাসায় কাজ করে, ওই বাসায় চা নাস্তা করে, সেজন্য আমার বাসায় আর করে না। আর মাশাআল্লাহ 2 দিন এত রোদ উঠেছিল বাহিরে, রোদ দেখে আমার খুবই আনন্দ লাগছিল, মনে হচ্ছিল যে কতদিন পর আমি রোদ পেলাম। আর এই রোদের জন্য কিন্তু পানিটাও শুকিয়ে গিয়েছিল, এত পানি উঠেছিল আমাদের বাসার সামনে যে একদম সাগর হয়ে গিয়েছিল। যতবার গাড়ি যায় ততবার হচ্ছে সাগরের মতো ঢেউ ওঠে আর হচ্ছে শব্দ হতে থাকে। আর আমি আমার মেয়ে দৌড়ে চলে যাই দেখার জন্য যে কখন গাড়ি যাবে আর হচ্ছে ঢেউ মানে যাবে আসবে এরকম আর কি। তো অনেক ভালো লাগছিল। তারপরও ঘরে বসে থাকি, যাদের হচ্ছে কষ্ট, যাদের বন্যার মধ্যে অনেক কষ্ট, রান্না করতে পারেনি, খেতে পারেনি, তাদের জন্য অনেক কষ্ট লেগেছে। খবর দেখে অনেকবার মানে কষ্ট মনে লেগেছে। আবার বৃষ্টি হলেও ভালো লাগছিল, যেহেতু আমরা ঢাকা শহরে বিল্ডিংয়ে থাকি, তাদের কোনো কষ্টই নেই। যারা নিচে থাকেন তাদের তো প্রচুর প্রচুর কষ্ট, অনেক কষ্ট হয়। বন্যায় যারা ভিজে যায়, জিনিসপত্র ভিজে যায়, তাদের তো অনেক কষ্ট হয়। তো এদিকে কথা বলতে বলতে কিন্তু আমি রান্নাগুলো করে নিচ্ছি, ভাত বসিয়েছি, তারপর এদিকে হচ্ছে এই যে নিহারি আছে, আর সাথে হচ্ছে আলু ভর্তাটাও করে নেব। আমি যেদিন ডাল রান্না করি, ডিম রান্না করি, সাথে আলু ভর্তা করতেই হবে, এটা আমার বড় ছেলের খুবই পছন্দের একটা খাবার। গরু খাবে না সেদিন, মুরগি খাবে না, কিছুই খাবে না, শুধু এই তিনটাই খাবে। ওর নাকি এটা খুবই ভালো লাগে। আর আমার ছোট ছেলে হচ্ছে বড় ছেলে হলো আলু ভাজি পছন্দ, আর ছোট ছেলে আলু ভর্তা পছন্দ। এক একজন এক এক রকম খাবার আইটেম বলে। তো যখন যেটা সুবিধা হয় সেটাই আমি করে নিই, যে একদিন এক ছেলের কথা মতো রান্না করি, আরেকদিন আরেক ছেলের কথা মতো রান্না করি। আগের দিনে তো মাংস রান্না আছেই, তো সেই কারণে আজকে মনে হলো যে তেমন বেশি একটা কিছু লাগবে না। তারপরেও বাচ্চারা বলেই রেখেছে যে ডাল, আলু ভর্তা, ডিম ভুনা খাবে। আমার জন্য আমি করে নিয়েছি হচ্ছে পটল ভাজি। আর এদিকে হচ্ছে ডিম দেখছেন, আপনাদের ভাইয়া হচ্ছে 100টা হচ্ছে ডিম এনেছিল। এইবার ডিমগুলো দেখলাম যে একটা একটা পচে যাচ্ছে। আমি ডিমগুলোকে কি করলাম, সুন্দর করে ধুয়ে মুছে তারপরে শুকিয়ে ফ্রিজে রেখে দিলাম। যখন আমি ভাজতে বের করি তখন দেখি যে একটা একটা করে নষ্ট, এটা হয়তো বা গরমের জন্যই হয়েছে। আর আজকে যে খালা এসেছিল, খালা এসে বলল যে খালার যে ননদের হাজব্যান্ড মারা গিয়েছে, তো সেই জন্য বেশিক্ষণ থাকতে পারবে না, শুধু এসে বসে আছে সকালে। আমি ঘুম থেকে উঠে পরে বললাম যে কি হলো খালা, বসে আছো কেন, কাজ করো না কেন? পরে বলতেছে যে খালা আমার ননদের হাজব্যান্ড মারা গিয়েছে, তো সেই জন্য আমার যেতে হবে। তো কি করার, বাসার অনেক কাজ, টুকটাক কাজ তো করতেই হবে আমাকে। তো বললাম যে ঝাড়ুটা দিয়ে যাও, আর হচ্ছে কিছু থালা বাসন আছে ধুয়ে যাও। তো ওটা ধুয়ে চলে গেল। আমার রান্নার পরে কিছু থালা বাসন ছিল, সেগুলো ধুতে হলো। আর এই যে আম তো কিছুদিন পরে আর থাকবে না, এখন যেহেতু পুরা সিজন চলছে আমের। আর আপনাদের ভাইয়া আম নিয়ে আসে, আমার তো আম খুবই পছন্দের। আম এই যে রান্না শেষে আমি একটু আম কেটে খেয়ে নিলাম, খুবই ভালো লাগলো খেতে, গরমও পড়েছে। আর এদিকে রান্নাঘরের কাজ সব কমপ্লিট করে এসে আবার হচ্ছে ড্রাই ফ্রুটস নিয়ে বসেছি মামে। তো এগুলো দেখছিলাম, বেশ মজার ছিল এগুলো। আর এগুলো হচ্ছে থাই বাদাম, বাদামগুলো বেশ বড়, খেতেও ভীষণ মজার। তো মাশাআল্লাহ খুবই ভালো লাগছিল। আর এই যে বাহিরের ওয়েদারটা দেখলাম বসে বসে আমার ঘর থেকেই, খুব ভালো লাগে। আর ব্লগটা এখানে শেষ করব। এই পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখেছেন, তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।